সম্মানিত উপস্থিতি, এই কোরআনের কথা বলার পরে যারা যেখানে যেভাবে দাওয়াতি কাজ করছেন হোমওয়ার্ক হিসেবে নিয়ে যাবেন সালাফি কনফারেন্স থেকে বা জামিয়া সালাফিয়া থেকে, যে আপনাদের একটা আন্দোলন হবে, একটা দায়িত্ব হবে নিজের এলাকায়, নিজের মসজিদে যার সাথে যখন দেখা হবে, কোথায় মুসলমানের সন্তান আছে, কোরআন পড়া জানি কিনা জিজ্ঞেস করবেন। আপনার আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, নানির বাড়ি, দাদির বাড়ি, মসজিদে মক্তব চালু আছে কিনা জিজ্ঞেস করবেন এবং চালু করানোর ব্যবস্থা করবেন। মুসলমানের সন্তানেরা যেন কোরআন বিহীনভাবে বড় না হয়, এটা আপনাকে চ্যালেঞ্জ, জেহাদ, যুদ্ধ, আন্দোলন এবং সংগ্রাম হিসেবে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় আর একটা কি বললাম, জ্ঞান, বই পড়া। দেখেন তারা যে আজ আমাদের শাসন করতেছে, ইউরোপ যে আজ উন্নত, তারা যে আজ আমাদের শাসন করতেছে, আপনি আশ্চর্য হবেন। আমি একটা সময় আগে যখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না, তখন আমার একটা ভালো অভ্যাস ছিল যে বিনোদনের মাধ্যম ছিল বই। আমার নিজের কাছে আমার নিজের বিনোদনের মাধ্যম ছিল বই। কিভাবে? ছুটি হলে, অবসর পেলে বই পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, হাদিসের গল্প হোক, যে কোনো গল্প হোক, তারপরে অন্য কোনো বই হোক, যে কোনো বই হোক, পেপার হোক, পত্রিকা হোক, পড়তে হবে। এটা বিনোদনের মাধ্যম। কিন্তু যখন মোবাইল আসলো, তখন ফেসবুক এবং ইউটিউব হয়ে গেল বিনোদনের মাধ্যম। এবার যখন আমি ইউরোপ সফর করলাম, তখন কি দেখলাম? তখন দেখছি তাদের পাবলিক ট্রেনে, যে পাবলিক ট্রেনে সফর করলাম, গেলাম আসলাম 3-4 জায়গায়, আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে। পাবলিক ট্রেনে যদি 50 জন ওঠে এক একটা বগিতে, 50 জনের মধ্যে 20 জনের হাতে বই আছে, তারা বই পড়তেছে। দে আর নন মুসলিম, তারা মুসলমান নয়, তারা পর্দা করে নেই, তাদের অন্তরে ঈমান নেই, তাদের পকেটে আইফোন আছে যেটা আপনার চেয়ে দামি, তাদের সুযোগ সুবিধা আপনার চেয়ে উন্নত, তাদের ট্রেন আপনার চেয়ে উন্নত, তাদের যোগাযোগ ব্যবস্থা আপনার চেয়ে উন্নত, জাতিগতভাবে তারা আপনার চেয়ে উন্নত, হাতের মুঠোয় তাদের কাছে সবকিছু, কিন্তু তাদের কাছে বই আছে, তারা বই পড়তেছে। আমি সেই কিছু ছবি তুলে আব্দুর রহমান এবং আব্দুর রহিমের কাছে পাঠিয়েছি। তার মধ্যে যেই দিন আসি, সেই দিন ট্রেন মিস হওয়ার কারণে একটা ট্রেনে অনেক ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছে, যেখানে 2 বগির মধ্যে কানেকশন হয়, ওই কানেকশনের বগির মধ্যে দাঁড়িয়ে আছে আরো 6-7 জন দাঁড়িয়ে আছে, পা ফেলার মতো জায়গা নেই। ওই ভিড়ের মধ্যেও 2 জন যুবক বই পড়তেছে। দে আর নন মুসলিম, তারা মুসলমান নয়, কিন্তু জাতিগতভাবে তাদের মধ্যে বই পড়ার অভ্যাস আছে, জ্ঞান চর্চার অভ্যাস আছে। এই জ্ঞান চর্চা দিয়ে তারা পৃথিবী শাসন করতেছে। আর আপনি যেদিন প্রথম যাই, সেই দিন যে বিমানে গেছি, সেই বিমানও দেখলাম যে তাদের মধ্যে অনেকের হাতে বই এবং তারা বই পড়তেছে। এবার যখন বাংলাদেশের বিমানবন্দরে নামবেন, বাংলাদেশের ট্রেন স্টেশনে যাবেন, বাংলাদেশের বাসে উঠবেন, একজনের হাতেও কি বই দেখতে পাবেন? একটু কথা বলেন, একজনের হাতে বই দেখতে পাবেন? পাবেন না। তারাও যুবক, তাদেরও 18, 19, 20 বছর বয়স, কিন্তু তারা পৃথিবী শাসন করতেছে জ্ঞান দিয়ে, জ্ঞানের উন্নয়ন দিয়ে। তাহলে আমরা কি করতেছি? অথচ এই দিন পুরোটাই টিকে আছে জ্ঞানের উপর। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ার আদেশ দিয়ে পবিত্র কোরআন শুরু হয়েছে। এবং এই পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চার সর্বোচ্চ শিখর মুসলমানদের হাত দিয়ে হয়েছে, যেটা গত রাজশাহী সালাফি কনফারেন্সের বক্তব্যে আমি ডিটেইলস বলেছি। যে গ্রানাডাতে তৎকালীন কতগুলো বিশ্ববিদ্যালয় ছিল, গ্রানাডার লাইব্রেরিতে কত বই ছিল, যখন লন্ডনের রাস্তায় লাইটও জ্বলত না। সেই মুসলমানের আজকে জ্ঞান থেকে, বিজ্ঞান থেকে, বই থেকে দূরে চলে গিয়ে আজকে আমাদের যুবক সমাজ মোবাইলের মধ্যে, ফ্রি ফায়ারের মধ্যে, পাবজির মধ্যে, এই সমস্ত ভিডিও গেমের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে নিজেদের জীবন, নিজেদের ভবিষ্যৎ সবকিছু ধ্বংস করে দিচ্ছে। অতএব কোরআনের সাথে সম্পর্ক ছাড়া এবং জ্ঞান চর্চা এবং বই পড়া ছাড়া, মুসলিম জাতির উন্নয়ন সম্ভব নয়। আরো অনেক পদ্ধতি আছে, তবে এই 2টা জিনিস দুনিয়াবী উন্নয়নের ক্ষেত্রে আমি বলতেছি, এই 2টা জিনিস মৌলিক শর্ত। এই জন্য আপনারা যারা এসেছেন তারা আর একটা হোমওয়ার্ক নেবেন, যেখানে যাবেন নিজে বই পড়ার অভ্যাস গড়ে তুলবেন। আমার ওস্তাদ মুফতি সাঈদ আহমদ পালামপুরি বলতেন, কান কি আয়াশি মত করো। কান কি আয়াশি মানে কানের আরামায়েশ। কানের আরামায়েশ কিভাবে? ওই যে শাইখের বক্তব্য, যে কোনো মাসলা জানতে চাইলে ইউটিউবে সার্চ দিলে পাওয়া যায়, কান দিয়ে শুনতে পাওয়া যাচ্ছে। কান দিয়ে শুনে জ্ঞান অর্জন হয় না। বই পড়া কঠিন কাজ, বই নতুন জিনিস জানা কঠিন, ওটা কষ্টকর, ওটা আপনাকে জ্ঞান দিবে। আপনি শুধু শাইখের বক্তব্য, 1000টা শাইখের বক্তব্য যদি শুনেন, একটা বইয়ের একটা লাইনের সমান জ্ঞান হবে না, এই কথাই ঠিক। বই আপনাকে গঠনমূলক জ্ঞান দেয়, আর আমাদের বক্তব্যগুলো হচ্ছে এলোমেলো, আপনাকে গঠনমূলক জ্ঞান দিবে না, আপনাকে নির্ধারিত একটা রাস্তায় নিয়ে যে উঠাতে পারবে না। আপনি গতকাল থেকে আজ পর্যন্ত অনেক বক্তব্য শুনেছেন, বিচ্ছিন্নভাবে অনেক কিছু হয়তো শিখেছেন, কিন্তু একটা মেইন বড় লক্ষ্য উদ্দেশ্যে আপনাকে পৌঁছে দিতে পারবে না, যতক্ষণ না বই পড়ার অভ্যাস আপনার মধ্যে তৈরি না হয়।
সম্মানিত উপস্থিতি, এই জন্য কোরআন শিক্ষা চালু করার জন্য যেমন জিহাদ যুদ্ধ করবেন, সেরকম নিজে বই পড়ার জন্য, এলাকায় পাঠাগার চালু করার জন্য, লাইব্রেরি চালু করার জন্য, যুবক সমাজকে বইমুখী করার জন্য চেষ্টা করবেন। এটা আপনাদের দায়িত্ব এবং এটাই আদ-দাওয়া ইলাল্লাহ করে যাচ্ছে। অনেকেই মনে করেন আদ-দাওয়া ইলাল্লাহ কি? আদ-দাওয়া ইলাল্লাহ হচ্ছে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যে স্বপ্ন, তিনি যে বক্তব্যে উঠেই বলেন যে এটা সংগঠন মুক্ত জামিয়া সালাফিয়া, দল মুক্ত জামিয়া সালাফিয়া। তা আমি ওনার ওই কথাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে দল ছাড়াও দাওয়াতি কাজ করা যায়, এইটা যেন প্রমাণ করে দেখাতে পারি। শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মনের মধ্যে লুকায়িত এই বাক্যটা এবং মুখে বলা এই বাক্যটা যেন প্রমাণ করে দেখানো যায় যে হ্যাঁ, দল ছাড়াও দাওয়াতি কাজ করা পসিবল। সেই থিম হচ্ছে দাওয়া ইলাল্লাহ। কিভাবে? সৌদি আরবে দাওয়াতি কাজ হচ্ছে না? দাওয়াতি কাজ হয় না সৌদি আরবে? সৌদি আরবে কোনো দল সংগঠন আছে? তাহলে কিভাবে দাওয়াতি কাজ হয়? দায়ী আছে, দাওয়া সেন্টার আছে, আলেম ওলামা আছে, দাওয়া সেন্টার আছে। আলেম ওলামা দাওয়াত দিচ্ছে। আলেম ওলামা দাওয়াত দিলে কি হয় জানেন? আলেম ওলামা দাওয়াত দিলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াত দিলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। আলেম ওলামা দাওয়াতি কাজ করলে বেদাত তৈরি হওয়ার সম্ভাবনা থাকে না। দাওয়াতি কাজ যেই দিন জাহেলদের হাতে চলে যায়, ওই দিন ওই দাওয়াতি কাজে বেদাত তৈরি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। আর একজন আলেমের, একজন ব্যক্তির এটা মনে রাখা উচিত, আমি নিজে এটা মনে করি এবং বিশ্বাস করি, আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। আমার হাত দিয়ে কোনো বেদাত তৈরি হওয়ার চাইতে আমার দাওয়াতি কাজ না করাই ভালো। একটা মসজিদে প্রোগ্রাম ছিল, আমি আমন্ত্রিত বক্তা ছিলাম, আরো অনেক বড় বড় বক্তা ছিল। ব্যানারের একজন ছবি পাঠালো, ব্যানারে লেখা আছে অমুক শহীদদের স্মরণে আয়োজিত সমাবেশ। আমি ইতস্ত বোধ করলেও, যেহেতু আরো অনেকেই ছিলেন, আমি এই মনে করে একটু করার সিদ্ধান্ত নিলাম যে আমার দ্বারা দাওয়াতি কাজ হতেই হবে এটা নয়। আমি তাদেরকে মেসেজ দিলাম যে আমি আপনাদের প্রোগ্রামে আসতে পারবো না যদি না এই ব্যানার সরানো না হয়। এটা আমার পক্ষে সম্ভব নয়। কেন সম্ভব নয়? ওনারা কি বোঝেন না বা এটা কি বোঝেন না? আমি অনেক ছোট, আমি কম জানি, কিন্তু আমি এতটুকু বিশ্বাস করি যে হাজারো লাখো জনগণের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যের উপর যে বিশ্বাস আছে, আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দাওয়াতি কাজ না করতে পারলেও ওই বিশ্বাসটা নষ্ট করতে চাই না। আমার দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে? কিন্তু এই যে উনি একটা সঠিক দিনের দাওয়াত মানুষকে দিয়ে গেছেন, বলে গেছেন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে দিনের ব্যাপারে ধোঁকা দিব না, এই যে ওনার শক্ত অবস্থান, আমাকে আব্দুল্লাহকে দাওয়াতি কাজ করতে হবে কে বলেছে? আমি ছোট মানুষ, আমার জ্ঞান কম, আমাকে দাওয়াতি কাজ করতে হবে কথা নয়, কিন্তু আমার দ্বারা এমন কোনো কাজ যেন না হয় যেটাতে ওনার যে দাওয়াত, সঠিক দাওয়াত, ওই দাওয়াতের উপর কোনো আঁচ পড়ে, অন্তত সর্বনিম্ন এই জিনিসটা তো আমি মেনটেন করতে পারি। এই জন্য আমি আপনাদের এই প্রোগ্রামে আসতে পারবো না। এই জন্য আমি বলতেছি যে এই যে